রোজার মাসে যারা রোজা রাখেন না অন্তত লজ্জা শরমটুকু রাখুন। দিনের বেলা মানুষের সামনে খাওয়া দাওয়া থেকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে বিল্লাল ভাইয়ের মতো ভয়েস এডিটিং কীভাবে করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো বিল্লাল ভাইয়ের মতো এই ধরনের ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সরাসরি আমরা ভিডিও ভয়েস এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, তো ওপেন করার পর আর এর আগে একটি কথা, সেটা হচ্ছে এই ভয়েস ভিডিওর লেগসগুলো কোথায় পায়। মূলত এটা হচ্ছে নিজে থেকে তৈরি করলে সব থেকে ভালো হয়। ওকে, কপির আশপাশে না যাওয়ার পর আপনি নিজের মন থেকে আপনি যেই লিরিক্সগুলো দিবেন সেইগুলো দিয়ে ভিডিও মেক করলে কিন্তু ভালো হয়। ওকে, তো বিল্লাল ভাই সেম এরকম কাজটাই করে। তো আমরা সরাসরি এডিটিংয়ের কাজে চলে যাবো। ওকে, তো আপনি আপনার ভয়েস রেকর্ডটা করে নেবেন, অথবা এখানে কীভাবে রেকর্ড করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। আমি জাস্ট একটি ভিডিও নিচ্ছি, জাস্ট এটা দেখানোর জন্য। ওকে, তো এই ভিডিওটা নিলাম। এইখানে মূলত আমরা এই মূল যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রেকর্ডকৃত ভিডিও। এটা যদি দূর থেকে করা হয় মাইক্রোফোন ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েস ততটা যাবে না। এখানে আপনার এক্সট্রাভাবে এখানে অ্যাড করে নিতে হবে, অথবা আপনার যদি মাইক্রোফোন সহ রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার ঠিক আছে। ওকে, এছাড়া আপনি যদি রেকর্ড করতে চান সেক্ষেত্রে এটাকে প্রথমে মিউট করে নেবেন এবং লিপসিং অনুযায়ী, যেমন আমি যদি প্লে করি এইখানে লিপসিং আছে, দেন কিছুটা গ্যাপ হয়ে পরবর্তী একটি লিপসিং আছে। ওকে, তো লিপসিং অনুযায়ী আমরা এখানে রেকর্ড করে নেব। রেকর্ড করার জন্য এখান থেকে অডিও অপশনে চলে যাবেন এবং এখান থেকে রেকর্ড অপশন, জাস্ট এখানে রেকর্ড শুরু হয়ে যাবে। ওকে, তো আমি রেকর্ড করতেছি না এখানে, যেহেতু আমাদের অলরেডি স্ক্রিন রেকর্ড চলতেছে, এখানে একটু প্রবলেম দেখা দিবে। ওকে, তো আপনারা আপনাদের মতো করে যে ভয়েসটা দেওয়ার এখানে জাস্ট রেকর্ড করে নেবেন। ওকে, তো ভয়েসটি মূলত আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে প্লে করি, ওকে, জাস্ট প্লে করব। আমার নিয়ে এত ভাইবো না, ওকে, আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। ওকে, এবং এইখানে যে কাজটি করতে হবে, এই যে গ্রাফস দেখতে পাচ্ছেন, ওকে, এই গ্রাফস হলো তো মূলত মিউজিক, এবং লাস্টের এন্ডিংটাকে আপনারা যতটুকু শর্ট করা যায় এখানে নয়েজ আছে। ওকে, এবং এইখান থেকে শুরু করে এই যে পজিশনটা এখানে স্পিল করবেন, এবং এইটুকু আমাদের স্পিল করে এই অংশটুকু আমাদের ডিলিট করে দিতে হবে। যেহেতু এখানে নয়েজ আছে, এখানে কোনো সাউন্ড নাই, সেক্ষেত্রে আমরা ডিলিট করে দেবো। এবং এই ভয়েসটাকে আপনার প্রয়োজন হলে আপনি আগে বা পিছনে করে নেবেন। ওকে, যতটুকু প্রয়োজন মনে হয় আপনি এক পিস করে নিতে পারবেন। এখানে লিপসিং অনুযায়ী পারফেক্ট করতে হবে। এখন যে কাজটি করতে হবে, এখানে মূলত আমাদের নয়েজ আছে, তারপরে আউটসাইডে কিছু নয়েজ আছে। নয়েজগুলো আপাতত রিমুভ করার জন্য এই জাস্ট লেয়ারে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে রিডিউস নয়েজ নামে অপশন, জাস্ট এটাকে ডিসেবল আছে, এটাকে আমরা এনেবল করে দিব। তারপর পরবর্তী ক্লিপ, যেহেতু আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, দুইটাকে আলাদা আলাদা একটা লেয়ার থেকে, সেক্ষেত্রে একভাবে করলে হবে। এখন আমরা জাস্ট যদি প্লে করি, এখানে নয়েজ কিন্তু অনেকটা আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। এখানে যে বাতাসের নয়েজ ছিল, তাছাড়া আউটসাইডের যে হালকা নয়েজ ছিল, এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যে কাজ করুন, এখানে রেকর্ডের সময় অনেক সময় থাকতে পারে আপনার তো আমাদের এখানে যদি ভয়েস কম থাকে রেকর্ডের সময়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ভয়েস বাড়িয়ে নিতে পারবো। এর জন্য জাস্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে ভলিউম অপশনে চলে যাব। এখান থেকে আপনি ভলিউমটা ইনক্রিজ করে দিবেন প্রয়োজন মাফিক, যদি আপনার কম থাকে, এবং খুব বেশি করার দরকার না। আমি এক এক সময় আপনি সবকিছু একটা লিমিট আছে। ওকে, পারফেক্ট অনুযায়ী রাখতে হবে। এখন আমাদের এইখানে কাজ শেষ। ওকে, আপনি চাইলে এই যে ক্লিপটা আছে এখানে ফাস্ট মোশন, স্লো মোশন বা অনেক কাজ করতে পারবেন। তো আমরা এই ক্লিপসের এন্ডিংয়ে আসার পরে স্পিল করে আপনারা এটা স্লো বা ফাস্ট করে দিতে পারবেন, অথবা অ্যানিমেশন দিতে পারবেন। এখানে স্পিড অপশনে যাবো, যাওয়ার পর এটাকে আমরা এটাকে স্লো করে দেবো। ওকে, কিছুটা স্লো করব, এবং এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। চাইলে জাস্ট ক্লিপে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যানিমেশন অপশনে যাবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা এখান থেকে আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আপনি চাইলে ডিউরেশনটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ওকে, এবং এর পাশাপাশি আরও যে ক্লিপগুলো আছে আপনি এগুলোকে কাটিং পেস্ট করে নিতে পারেন। এখানে স্লো বা ফাস্ট মোশন করে নিতে পারবেন। আমরা এটাকে একটু ফাস্ট মোশন করে দিব। ওকে, এবং চাইলে এটাতেও অ্যানিমেশন অ্যাড করতে পারবো। আমরা সেমভাবে অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশন থেকে আনফোল্ডটাকে সিলেক্ট করবো। ওকে, এছাড়া আমরা এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারবো, সেটা পরে দেখাবো। তো এইখান থেকে হচ্ছে আমাদের এখন যে কাজটি থাকবে, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, যেটা না করলেই নয়। আমরা স্টার্টিং পয়েন্টে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা আপনার ভিডিও অনুযায়ী অ্যাটিটিউড, ভিডিও হলে অ্যাটিটিউড, স্যাড বা লাভ, যে ধরনের প্রয়োজন সেই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করে নেবেন। টিকটক বা ইউটিউবে পেয়ে যাবেন। আমরা এখান থেকে অডিও অ্যাড করার জন্য আবার সেমভাবে অডিও চলে যাবো এক্সট্রাক্ট অপশনে, এবং এইখান থেকে আমরা ভিডিও থেকে অডিওটাকে নিয়ে নিব। ওকে, ভিডিও আকারে আসে, আমরা জাস্ট ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো, তাহলে আমাদের অডিও আকারে এখানে চলে আসবে। দেন আমাদের যে মিউজিকটা, আমরা যেখান থেকে আমাদের মিউজিকটি স্টার্টিং হবে, জাস্ট আমরা প্লে করে দেখে নিব। ওকে, এইখান থেকে। সো এখন যে কাজটি করব, আমরা সামনে থেকে কিছুটা মাইনাস করে নিব।
ওকে, এবং এইটাকে আমরা এই পজিশনে রাখবো। ওকে, জাস্ট প্লেটা ওকে এখানে দিলাম, এবং তাহলে এইটা এবার আমরা স্টার্টিং পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব। ওকে ওকে, তো এন্ডিং পর্যন্ত করে দিতে আমাদের ভিডিওর লেন্থ যতটুকু এই পজিশনে আসার পর স্পিড করবো আর অংশটুকু ডিলিট করে দিব। এখন যে কাজটি করতে হবে, এইখানে আমাদের গ্রাফস অর্থাৎ মিউজিকের ভলিউম নিয়ে কিছু অ্যাডজাস্টের কাজ করতে হবে। আমরা যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের রেকর্ডকৃত শুনতে পাচ্ছেন, আমাদের রেকর্ডকৃত ভলিউমটা কিন্তু খুবই সামান্য পরিমাণে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের তুলনায়। তো এখন যে কাজটা করবো এটা অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে এখানে। এর জন্য আমরা প্রথমে মিউজিকের স্টার্টিং পয়েন্টে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে কি ফ্রেম অ্যাড করবো, এবং কি ফ্রেম অ্যাড করার পরে এটা ভলিউম যেরকম আছে আপাতত সেরকম থাকবে, এবং এইখান থেকে আমরা আবারও ঠিক আমাদের লিপসিংয়ের যে ভলিউমটা আছে ওই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা এখানে একটি কি ফ্রেম যুক্ত করবো, এবং সেমভাবে পরবর্তীতে যেখানে আমাদের লিপসিং শুরু হবে ঠিক ওই পজিশনটাতে একটা আছে কি ফ্রেম অ্যাড করবো, এখানে লিপসিং শুরু, এবং এইটা আমাদের 100 আছে 100 থাকবে। দেন লিপসিংয়ের এখানে যেটা আছে ঠিক ওইটার এন্ডিংয়ে একটি, আবার গ্যাপের ওইখানে একটি কি ফ্রেম দিতে হবে। ওকে, তো এইখানে আমরা একটি কি ফ্রেম দিব, এবং এটা স্টার্টিং পয়েন্টে আবার একটি কি ফ্রেম। ওকে, ঠিক এইখানে আমরা এইখান থেকে মূলত এই যে আমাদের ভয়েসটা আছে যেখানে রেকর্ডকৃত ভয়েস, তো এই রেকর্ডকৃত ভয়েসের এইখানে হচ্ছে আমাদের গ্রাফটাকে অর্থাৎ এইটাকে ভলিউমটাকে আমরা 15 থেকে 20-এর ভিতরে রাখবো। ওকে, যাতে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কম থাকে, আমাদের ভয়েসটি বেশি থাকে। ওকে, তো জাস্ট এটাকে কমিয়ে দিলাম, এবং এইখানে চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন। ওকে, দেন এইখান থেকে শুরু করে আবার ঠিক এইটা পর্যন্ত এইখানে একটি কি ফ্রেম, দেন এইখানে একটি কি ফ্রেম। ওকে, তো এই কি ফ্রেমটি সেম একইভাবে এইখানে আসার পর এটাও আমাদের 20 বাই ভিতরে, এবং এইখান থেকে এটাকে সেম, আর এটা হচ্ছে আমাদের 100 থাকবে। ওকে, 100 যেরকমটা আছে ওরকমই থাকবে। ওকে, তো এখন জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করে দেখাই, সম্পূর্ণটা একসাথে প্লে করবো না, এখানে সমস্যা আছে, তো জাস্ট আমরা এখান থেকে প্লে করবো। আমারে নিয়ে এত ভাইবো না। ওকে, যখন দেখছেন লিপসিং অর্থাৎ আমাদের রেকর্ডটি, তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি স্লো। ওকে, তা পরবর্তীতে আবার দেখবো এত ভাইবো না, আমি এক এক সময় ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। ওকে, একদম পারফেক্ট, এবং এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করবো ভিডিওসের ঠিক এই পজিশন থেকে। ওকে, এই জন্য আমরা ইফেক্ট অপশনে চলে যাবো এখান থেকে, দেন ভিডিও ইফেক্টে, এরপর এখানে বিভিন্ন ইফেক্ট দেখতে পারবো। ইফেক্ট থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরির দিকে চলে যাবো। ওকে, তো এখান থেকে অনেক সময় ট্রেন্ডিংও থাকে, এবং নাইট ক্লাব ক্যাটাগরিতে অনেক ভালো ভালো ইফেক্ট আপনি দেখতে পাবেন। ভিডিও থেকে ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করবেন, যেটা নাইট ক্লাবে থাকে। সিলেক্ট করার পর লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত করে দিবেন। এখন জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি, ওকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ইফেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট এখন আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো, আমাদের কিন্তু ফুলফিল কমপ্লিট। জাস্ট ভিডিও রেজলিউশন আপনার মতো করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।